ঝটপট জয়েন হয়ে যাও। যতটা পেরেছিলাম ঘুরতে গিয়ে মোটামুটি লাইভে আসার চেষ্টা করেছি এবং লাইভ করেও ফেলেছি। তো ফোনটা সাইলেন্ট করা সবার ফার্স্ট কাজ। আর এখন আজকে ভোরবেলা 3টের সময় বাড়ি এসেছি, এসে ঘুমালাম, দেন খেলাম, আর এবার বসে আছি। আজকে কি বার? স্যাটারডে। জয়েন হও, ঝটপট জয়েন হও। দাঁড়াও, হোল্ড। কিরে বন্ধ হয়ে গেল তো? না, এখান দিয়ে হচ্ছে না, পাচ্ছি। তোর ওখান দিয়ে একটু দেখ তো, দে তো ফোনটা আমাকে একটু। হ্যালো, খানটা কেটে গেছে। অন করেছিস ওটা? তুই লগ আউট করে কতবার কি করিস? কি করতে হয় কি করতে তুই আমাকে একটু দে ফোনটা আমার হাতে, না তো তুইও পারবি না, আমাকে আমিও পারবো না। একটু জয়েন হও ঝটপট। গেছে গেছে। আমারটা আসেনি। ওখানে স্ট্যান্ড, এই তো এই ছোট এখানে আছে স্ট্যান্ডটা দে। হয়েছে টার্ন হয়েছে জানি না, এই যে স্ট্যান্ডটা দে। বসবি তো প্রপার বসবি, ওরকম মুখে উকি ঝুঁকি মারবি না, আমার ভালো লাগে না। প্রপার ওয়েতে বসবি। দাঁড়া আমি ফোনটা একটু ঢুকিয়ে নিই এখানে। চলো, হ্যালো, জয়েন হও, ঝটপট জয়েন হও। তো অ্যাডজাস্ট কেন যাচ্ছে না? তোকে পাঠাই। আমাকে পাঠালে কি করে অ্যাকসেপ্ট করবো আমি? কেন এটা আমার হ্যালো, তোরটা নর্মালি হোল্ড। দাঁড়াও, এত কিছু মেনটেন করতে হয়, মানে আমি আবার অ্যান্ড্রয়েড ফোন আমি জীবনে ইউজই করতে জানি না। অ্যান্ড্রয়েড ফোন আমি ইউজই করি না পার্সোনালি। হ্যাঁ সিনপি, হ্যাঁ কেমন আছো বলো, কেমন আছো বলো। তো এই জাস্ট আমি এখন বসে আছি, বসে আমার গলার অবস্থা খুব খারাপ। কি খেলে তুমি? আমি খেলাম হচ্ছে ভাত মাছ দিয়ে। আহ, কালকে এই জাস্ট সকালে দাঁড়া, হ্যাঁ এই জাস্ট মন্দারমণি থেকে জাস্ট ফিরলাম, ফিরে এই এখন তোমাদের সাথে বসে গল্প করছি। হ্যালো সবাই, আশা করি সবাই উঠে পড়েছো। তো ওঠো, একটু গল্প করি, একটু বসি। হাই, আমি তোমার ফ্রেন্ড, তুমি কোথায়? আমি কলকাতায় থাকি। শুনদি না, রাশানুরি না এটা। ব্ল্যাক ইজ মাই ওয়ান অফ দি ফেভারিট বেস্ট কালার যাকে বলে, একদম ফেভারিট কালার আমার কাছে এটা। ব্ল্যাকের উপরে আমার কোনো কিছুই ভালো লাগে না, ব্ল্যাক পরলে খুব ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। আসসালামু আলাইকুম। ওকে, একটু কমেন্ট করো বেশি বেশি করে, যাতে আমি কমেন্টটা পড়তে পারি। সেন্ড ইউর ফোন নাম্বার। নো, আমি আমার নাম্বার তোমাদেরকে দেবো কেন? এটা অতটা সহজ নাকি? সবাইকে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমি কোনো রকম অ্যাপস বা কোনো কিছু কিন্তু আমি ইউজ করি না।
আমার নাম করে যারা কোনো অ্যাপস খুলেছে বা কোনো অ্যাপস ইউজ করছে, তার দায়িত্ব কিন্তু আমার নয়। ঠিক আছে? তো এটা আমার নিজের প্রতি কনফিডেন্স এবং সমস্ত কিছুই আমার আছে। সেইজন্যই তোমাদেরকে বলছি যে এমনটা করো না, বা আমার নাম করে কারোর থেকে টাকা পয়সা চাওয়া, আমি কিন্তু এগুলো করি না। আর কোনো কিছু করার আগে এট লিস্ট ভেবে নিও যে মানুষটা অ্যাকচুয়ালি আমি কিনা। ঠিক আছে? তারপর এরকম ভুয়ো জিনিস হয়ে যাচ্ছে, ভুয়ো এত কিছু হচ্ছে। তো আমি মনে করি না সেটা করা উচিত। ঠিক আছে? আমার কাছে জাস্ট একজনই খবর এসেছিল যে এরম ব্যাপার। তো আমি সেটাকে লিগাল স্টেপ নিয়ে আমি সেই অ্যাকাউন্টের নাম-ফাম যে করেছিল তার থেকে চেঞ্জ। বাট আমি সবকিছু সোশ্যাল মিডিয়াতে যেহেতু রিভিল করি না, তাই আমি যতটুকু অ্যালার্ট করার আমি করি। কেমন আছো? আমি বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। পুরো মন্দারমণি থেকে পুরো কালো হয়ে গেছি। দেখো পুরো হাত পা ট্যান পড়ে, পা ফা পুরো কালো হয়ে গেছি। আর আমার ঠোঁট ফোট সব কেটে গেছে এখানে, এখানে। কেমন আছো দিদি? রাইদির সাথে কে সে? আমি তো জানি না। আমি মোটামুটি কারোর সাথেই ভিডিও করি না। আমি খুব কম মানুষের সাথে ভিডিও করি। কারণ দেখো, ফিডটা নিজে। লোকের প্রক্সি হয়ে কতদিন তুমি চলবে? এটা উচিতও না। কারণ একদিন এন্ড অফ দ্য টাইম এসে তোমাকে শুনতে হবে যে তুমি তো ওর জন্য ভিডিও ভাইরাল জন্য এই জন্য। আমি এগুলো পছন্দ করি না। তো আমি মনে করি বেসটাকে নিজের মতো করে তৈরি করা উচিত। তারপর তুমি অন্যদের সাথে কোঅপারেট করো, তোমার জন্যই ভালো। তাতে ১০টা মানুষের কাছে তোমার কাছে এই কথাটা শুনতে হবে না। তো সেই জন্য অনেক সুন্দর। যাই হোক, তোমার মতো মানসিকতার মানুষ যে আমাকে দেখছে, এটাই আমার কাছে অনেক। আর আমার যে কথাটা শুনছে, এটাও আমার কাছে অনেক। আর তোমাদের মতো বাসি কিছু খাবার আমার সামনে যদি পিছনেও লাগে, আমার তাতে যায় আসে না। কারণ বাসি খাবারের কদর কেউ দেয় না। অত সহজ না। তাহলে তো সহজভাবে মেসেঞ্জার থেকে, হ্যাঁ, আমাকে মেসেঞ্জারে কেউ পাবে না। তোমার ভিডিও খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। আর ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? কি হচ্ছে তোমাদের? কিছু হচ্ছে না, বসে আছি, গল্প করছি তোমাদের সাথে। ভিডিও করো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আহ লাভ ইউ টু, সবাইকে লাভ ইউ টু। একই কমেন্ট বারবার বালের মতো করে কমেন্ট করবে না। কারণ আমি তোমার কমেন্ট পড়তেও চাই না, আমি পড়বও না। তোমাদের মতো কিছু মানুষ আমাকে ১০ বার কমেন্ট করলে আমারই লাভ আখিরে। তো সেটাই হলো ব্যাপার। হ্যালো। বয়স তো সবারই হবে। তোমার মা তো আর আমার ছোটর বয়সী নয় যে আমি তাকে তোমার মায়ের নাম ধরে ওঠা বসা করবো, একদমই নয়। আর আমি বি কনফিডেন্ট নিজের প্রতি। তাই আমাকে কি কি বললো আমার কোনো যায় আসে না। কারণ আমি নিজের পা চেটে উঠেছি, আমি অন্যের পা চেটে উঠিনি। তোমার এত ভাবার প্রশ্নই আসে না। যাদের একটুও ফলোয়ার্স নেই, যাদের একটুও কিছু নেই, তারা এখানে এসে কমেন্ট করে যাতে ওদের আইডিটা কেউ খুলে দেখে বা কিছু। এতে আমার কোনো যায় আসে না। আমি তো খুলে দেখি না, আমি দেখবোও না। আমি আজীবন নিজেকেই ফোকাস করে এসেছি আর নিজেকেই টপে রেখেছি, ব্যাস। কি খবর? ভালো আছি। হ্যালো, কেমন আছো? ভালো আছি। আম, যে যাই বলুক, আমার তোমায় খুব ভালো লাগে। আমাকে ভালো লাগার মানুষ প্রচুর। আমাকে ভালো লাগে প্রচুর মানুষের। কিন্তু তারা একটু হিংসে করে। তাদের আম একটু কষ্ট পায়। আর আমাকে দেখে কষ্ট পেলে তবেই তো আমার চলবে। আরে তোদের চলবে তবেই তো আমার চলবে। আমি যদি না জ্বালাতে পারলাম তাহলে কি করে, কি হলো? ইউ অলওয়েজ স্মাইল। আমি বলছি ইউ আর অলওয়েজ স্মাইল। তারপর কোথায় চলে গেল? নো টেনশন ইন ইউর লাইফ। ব্লেস ইউ। টেনশন ফেনশন বলে আমি এত নিই না। টেনশন সবার জীবনে আছে। ঠিক আছে? তো সেই জন্য আমার এত ভাবতেও ইচ্ছে করে। এই যে যেরকম শুকিয়ে লাল করে না, এই দেখো, মেরে পুরো হাতের তালু লাল করে দেবো। আমাদের ভালোবাসা সবসময় থাকবে। আমি জানি যেটা থাকার সেটা থাকবে। কেউ চাইলেই কারোর থেকে কিছু কেড়ে নিতে পারে না, পারবেও না। এত সহজ না অ্যাটলিস্ট।
আচ্ছা, যারা ফেসবুকে কাজ করো তাদের খুবই ভালো, করো। নিজের প্রতি ভরসা রাখো। আশেপাশের লোক অনেক কিছু বলবে, কমেন্ট এসে অনেক কিছু বলবে, কিন্তু রাশিয়ান বলার কারণ, দেখো প্রথম কথা হচ্ছে কপি করে কখনো নিজেকে লিড করা যায় না। তুমি আজকে অন্য কাউকে ভালো লাগছে তার মতো সেম, তুমি সার্জারি করে তার ফেস আনলেও তুমি তার মতো হতে পারবে না। তুমি তার মতো পার্সোনালিটি আনতে পারবে না। কথাটা হচ্ছে যে একটা কোনো কিছুতে ভাইরাল হতে গেলে বা একটা কিছুতে লিড করতে গেলে তোমাকে তোমার পরিচিতটাকে আগে নিজেকে রেডি করতে হবে। তো রাশিয়ান মুভি আজ ভাইরাল বলে আজকে অনেক মানুষের কষ্ট হয়, এটা আমি জানি। বাট ওখানে মেনশন করা আছে জাস্ট ফর এন্টারটেনমেন্ট। অ্যান্ড আমি কিন্তু গরিবের রাশিয়ান ভাবি, আমি কিন্তু প্রপার রাশিয়া থেকে রাশিয়ান ভাবি আসেনি। তো আমি কলকাতায় থেকে যদি নিজেকে এত বড় জায়গায় লিড করতে পারি, তাহলে আমি মনে করি সেটা আমার অ্যাচিভমেন্ট। কারণ আমাকে কেউ কন্টেন্ট বলে দেয়নি, আর আমাকে কেউ বলে দেয়নি যে তুমি এইভাবে থাকো। তো যে যার মতো করে রেডি হয়েছে আর আমি সেইভাবেই থাকবো। আর আজীবন আমি যেভাবে থেকে এসছি, আমি যেমন ভাবে চলাফেরা করেছি আমি সেটাই করবো। 2 টাকা চার আনার আশেপাশের মানুষ আমাকে দুটো কথা বললেও আমার কোনো যায় আসে না। মানে বলেন, আমি তাও বলছি তোমাদের, তোমরা যেরকম আমাকে কমেন্ট করো মাঝে মধ্যে, আমি তাদের কথাই বলছি। তাদের কোনো যায় আসে না। কারণ পিছনে অনেক লোকই বলে, অনেক লোকই বউ বউ করে, কিন্তু সামনে এসে বলার ক্ষমতা তাদের নেই, আমি বলতেও চাই না সেটা। আমার ভিডিও জাস্ট ফর এন্টারটেনমেন্ট। আমি এখানে কলেজও খুলিনি, আমি এখানে কোনো রকম ইয়েও করিনি, কি বলে ওটা, আমি কোনো প্রতিষ্ঠানও খুলিনি যে সবাইকে বসে আমি অ আ ক খ শেখাবো। তো সরি ফর দ্যাট, ঠিক আছে? এটা যেহেতু ইন্টারন্যাশনাল, তো আমরাও ইন্টারন্যাশনাল, ওকে? খুব সুন্দর, থ্যাংক ইউ। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না ডিরেক্টলি ব্লক করে দেবে, না দেখবে না। কাউকে জোর করে বলা হয়নি, প্লিজ ইউ ক্যান ওয়াচ মাই ভিডিওস, ওকে? সো ডেফিনিটলি নট। তো যাই হোক, আজকে রাত 10টা 11টার দিকে আমি পাপ 13-এ আসছি, মানে গোল্ডেন পার্কে আসছি। ভাবো আমার শরীরে কত এনার্জি, মানে আজকে সকালবেলা আমি ফিরে রাতে আবার আমি ক্লাবে যাব। তো যারা যারা আসবে তাদের সাথে দেখা হবে, আমার যারা ক্লাবিং অ্যাকচুয়ালি করো তাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তোমার ভিডিও সেই লাগে, আমার ভিডিও সেই লাগার জন্যই ভিডিও করা। মাঝখানে প্রচুর ইস্যু এসেছিল, আজ আমার ভিডিও ডিলিট করতে, কিন্তু ওটা কোনো ইস্যুই ছিল না, একটা বাগ প্রবলেম ছিল। তো আমার বিলা হয়ে গেল, সব মিলিয়ন মিলিয়ন সব ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে। তো আপাতত এখন আর করবো না, যা হবে হবে। তোরা তো পিছন মেরে খাস, তাই তোরা পিছনে বলিস, ক্ষমতা থাকলে সামনে এসে বলিস, তাহলে বুঝে নেবো কোন বাপের ছেলে তুই। উম, আমার লিঙ্ক যবে আসবে তবে আমি নিজের হাতে রিভিল করে দেবো, নো চাপ। অল অফ ইউ, এটা আমার রিকোয়েস্ট। আর যখন আসবে তখন আমি আম, সবাইকে রিভিল করে দেবো, সবাই দেখবো, ঠিক আছে? দেখো, কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকবে না, কোনো কোনো মানুষই সারা জীবন থাকবে না। বাট তুমি যে সুস্থ আছো, তুমি যে হাসি খুশি আছো, এটা যে লোকের দেখে ফাটে, এটাই অনেক। তাহলে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা দেখে লোকের কষ্ট হয়। এটা ভাবতে হবে, এটা বুঝতে হয় বাবা। অত সহজ নয় লাইফ লিড করা। তোমরা আমাকে দেখে এত কথা কথা বলো, কিন্তু তোমরা একবারের জন্য ভাবো যে ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখি না একটা ভিডিও, জীবনে তো ভিউজ আমি এটা তোমরাও জানো। এত সুন্দর হওয়ার কারণ কি? আচ্ছা, কয়েকজন বলছে সুন্দর হওয়ার কারণ কি, কয়েকজন বলছে বয়স হচ্ছে, কয়েকজন বলছে এই হচ্ছে। তো সবার উত্তরই দিয়ে দিয়েছে। ক্যান উই গো ফর ক্লাবিং? অলওয়েজ ইয়েস। আমি আজকে গোল্ডেন পার্কে থাকছি, পাপ 13-এ যাবো। 10:30 11টার মধ্যে এন্ট্রি করে যাব। তো যারা যারা আসতে চাও তাহলে কিন্তু এবে। 9 প্ল্যানেটে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখি তুমি আর নেই। আচ্ছা, 9 প্ল্যানেট তো আমি আমার লাস্ট অ্যানিভার্সারি করেছিলাম 2022-এ মেবি। 9 প্ল্যানেট আমি ওই একবারই গেছি, তারপরে আর আমার যাওয়া যাওয়া হয়নি। তোমার আমাকে দেখে লাভ কি হয়? আমার তো তোমাকে দেখে কোনো লাভ হয় না। তা তোমার আমাকে দেখে লাভ কোথায়? অনেক সুন্দর উপমা বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব কনফিডেন্ট আমার লাইফে, আর আমি আমার যে ড্রেসগুলো পরি তাতে আমি ভীষণ কনফিডেন্ট। তাতে কে কি বলবো যায় আসে না, কারণ তোমাদের মতো বাবা কাকারাই দেখো এই ড্রেসগুলো বিক্রি করছে, আমাদের মতো মানুষরা না কিনলে তারা কোথায় চলে যেত এটা ওরা জানে না, ঠিক আছে? আর ওটা কিনতে গেলেও যে মানিটা দরকার সেটা কিন্তু তোমরা আমাদেরকে দাও না। তো সেই তুলনায় কে কি করবে কে কি করবে না, তাদের ব্যক্তিগত ব্যাপারকে ছেড়ে দেওয়ার আমি মনে করি শ্রেয়, ঠিক আছে? কথা কম কাজ বেশি। তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ। দেখো, আমি খুব রুডলি কথা বলি না, যখন আমার মনে হয় বলা উচিত আমি বলি। এবার সে কে কিভাবে নেবে না নেবে সেটা আমি ভাবতেও যাবো না, আমি ভাববো না, ঠিক আছে? লাল জামাতে বেশি, মানে আমাকে তোমার মনে হয় আমার ব্ল্যাকে বেশি ভালো লাগে, মানে ব্ল্যাকটা আমার ফেভারিট কালার। হেয়ার কালারটা চেঞ্জ করবো, কারণ আপাতত কালারটা এখান থেকে এখানে চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি করে দেবো, নো চাপ।
কিছু কিছু ফেক আইডি আছে, তারা এসব বলে, কেউ মাইন্ড করবে না, কারণ তারা রিয়েল আইডিতে বলার মতো ক্ষমতাই, কারণ তার আইডি গুলোই থাকবে না। তো সেই জন্য আমি বলছি, যারা অ্যাকচুয়ালি অরিজিনালি ইউজ করো, তারা কিন্তু এমন কাউকে কোনো কিছু বলবে না, তাদের কিন্তু তোমরা এফেক্টেড হবে। আর যারা ফেক আইডি ইউজ করে, তারা তো ফেক, তারা অরিজিনালি ফেক। তারা এইসব লাইফ কালচার, মানে এইসব জায়গায় লিড করতে পারবেও না, সে ক্ষমতাটাও নেই। আহ, বেগুন ভর্তা হয়নি আজকে, কারণ আমি বেগুন খাই না। তোমাদেরকে খাওয়ানোর জন্য ভিডিওটা করা, আমি তো খাই না। ঠিক আছে, চলো টাটা। লাইফটা এখানে এন্ড করি। তো আজকে রাত তোমাদের সাথে